অনেক দিন ধরে মনে, মনে ভাবতেছিলাম যে মিষ্টি কুমড়ার শাক পাবো, কিন্তু রাস্তায় ওরকম পাই না বিধায় আর কিনতে পারি নাই। আজকে পেয়েছিলাম, সেজন্য অফিস থেকে ফেরার পথে মিষ্টি কুমড়ার শাক কিনে নিয়ে আসছি। ভেবেছিলাম বাসায় এসে কেটে-কুটে রান্না করে খাবো, কিন্তু বাসায় আসি দেখি যে মেয়ে সজাগ। মেয়ে আর ঘুমায়নি, তার সাথে খেলা করতে, করতে সময় দিতে, দিতে তাকে দেখা যায় শাকটা আর কাটতে পারিনি। তখন বাজে রাত ১১টা, মেয়ে মাত্র ঘুমিয়েছে। এখন মেয়েকে শুইয়ে শাকটা কাটতে বসে গেলাম। কারণ যদি রেখে দেই শাকটা কাটতে ভালো লাগবে না। আর মেয়ে যদি ঘুম থেকে উঠে পারে তখন আমি শাকটা কাটতেও পারবো না। সেজন্য ভাবছি যে মেয়ে যেহেতু ঘুমিয়েছে তাহলে শাকটা আজকেই কেটে রাখি। তো শাকটা আমি ৩ টা আলাদা, আলাদা পাত্রে কেটে রাখতেছি। শাকের যে বুড়ো পাতাগুলো সেটা ঝুড়িতে রাখতেছি, কারণ ওই পাতা দিয়ে মুচমুচে ভাজি রান্না করে খাবো। আর শাকের যে ডাঁটাগুলো আর কচি ডগাটা আছে সেটা এক পাতে রাখতেছি। আর মাঝখানে যে পাতাটা আছে ওই পাতাটা আরেক পাত্রে রাখতেছি, কারণ ওই পাতা দিয়ে আমি আলাদা একটা রেসিপি করে খাবো। আর এই শাক কাটতে, কাটতে অনেক সময় লেগে গিয়েছিল। আর শাকগুলা কাটাকাটি আমি মার কাছ থেকে শিখেছি। ছোটবেলায় মা যখন সবজি কাটতো বা রান্না করতো, আমি মার কাছে বসে থেকে, থেকে মাকে সবজি কেটে দিতাম। সেজন্য দেখা যায় কি এখন সব ধরনের শাকসবজি কাটতে পারি। আর মিষ্টি কুমড়ার শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। শাকের মুচমুচি ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেজন্য বড়ো পাতাগুলা দিয়ে আমি শাকের মুচমুচে ভাজি রান্না করব। আর আজকে শাকটা রাতের বেলা কেটে রাখতেছি। আজকে তো আর রান্না করতে পারবো না, আগামীকাল রান্না করে খাবো। শাকের যে ডাঁটাগুলা থাকে এগুলো কিন্তু খুবই বাড়তি থাকে, মানে বুড়ো থাকে আর কি। গ্রামে তো আমরা কচি ডগাটা শুধু খেয়ে থাকি, সেজন্য একসাথে কেটে রাখলেই হয়। কিন্তু শহরে কিন্তু আর ওইটা হয়ে থাকে না, কারণ শহরে শাকটা আমরা পেতে, পেতে শাকেরটা অনেক বুড়োটাই পেয়ে থাকি। আর যদি কচি ডগা খেতে চাই তাহলে দেখা যায় পুরো শাক